আজকে বানাচ্ছি আলু পরোটা। ঠিক আছে, তার জন্য দেখো আলু সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। কড়াইতে জিরে দিলাম, গোটা জিরে অল্প, একটু সর্ষের তেল দিলাম শুধু পেঁয়াজ আর ওইগুলো ভাজার জন্য। তো এর মধ্যে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অনেকে অনেক মশলা দেয়, আমি কোনো মশলাই দিচ্ছি না। এর মধ্যে এইগুলো দিয়ে ভেজে আমি লবণ দিয়ে শুধু আলুটার সাথে মাখিয়ে নেব। ঠিক আছে, আলুটা তো একটু মানে নরম নরম আছে, তো ওটা একটু কষিয়ে নিলে একটু শুকনো শুকনো হয়ে যাবে, জাস্ট, আর কিছুই নয়। আর আমি কোনো মশলা দেবো না। অনেকে গরম মশলা, জিরের গুঁড়ো টুড়ো দেয়, অনেক আদা দেয়, অনেক কিছুই দেয়। আমি আমি এরকমভাবেই বানাই। ঠিক আছে, তো এটা কষিয়ে নিলাম। এরপরে এই দেখো আমি আটা মাখিয়ে রেখেছি। আটাটা এরকম ওই যেরকম পুলি পিঠে বানায় সেরকম করে বানিয়ে তারপরে এর মধ্যে আমি পুর দিয়ে দেবো। তুমি যতটা পুরটা ভেতরে দিতে পারবে ততটা দেবে, বেশি দিলে ভালো লাগে টেস্ট। আর যদি তুমি মুড়তে না পারো, মানে এরকম করতে না পারো, তাহলে একটু কমই দিও। ঠিক আছে, এরকম মুখটা বন্ধ করে নেব, বন্ধ করে নিয়ে আলতো হাতে এটাকে প্রেস করে নেব। কারণ আমি ওই গোল থেকে যখন তুমি বেলতে যাবে তখন ফেটে যাবে। তো হাত দিয়ে কিছুটা এরকম, আমি দেখো আমি কীরকম করে নিচ্ছি, হ্যাঁ ওরকম করে নিয়ে তারপর একদম আস্তে আস্তে আলতো হাতে এটা বেলে নেবো। আমারই ফেটে যাচ্ছে হালকা হালকা। এবার তোমরা যারা করবে একটু দেখে শুনে বেলে নেবে। ঠিক আছে, এবার এটা খালি কড়াইতে, একদম শুকনো কড়াইতে গরম করে আমি এই পরোটাটা দিয়ে দিলাম। দুদিকে হালকা ভাজা মতো হবে, তারপরে আমি তেল দেবো। এ দেখো হালকা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি একটু অল্প তেল দেবো, বেশি নয়। অনেকে ঘি দিয়ে ভাজে, তোমরা ঘি দিয়েও ভাজতে পারো। আমি হালকা তেল দিয়ে দুই দিকে একটু ভালো করে ভেজে নেব। ঠিক আছে, ভাজা, এই দেখো দুই দিকে তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে ভেজে ভালো করে ক্রিস্পি করে ভেজে নেব। খুব বেশি টেম্পারেচার দেওয়ার দরকার নেই, হালকা টেম্পারেচারে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এর মধ্যে এবার একটু উপর থেকে বাটার দিয়ে দেবো। এটা দইয়ের সাথে, টমেটো চাটনির সাথে, অনেক কিছুর সাথে তোমরা খেতে পারো, খালিও খাওয়া যায়। ঠিক আছে, ওকে, বাই।